অন্নপূর্ণা ভান্ডার যাদের টাকা আসেনি এবং আপনার অ্যাপ্লিকেশন কি আন্ডার প্রসেসে আছে এবং কবে থেকে আপনি টাকা পেতে শুরু করবেন, কবে আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তবে আপনার আন্ডার প্রসেস বা ফাদার ভেরিফিকেশন সম্পর্কে সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখনো অনেক মহিলার মনে একটাই প্রশ্ন, যাদের আবেদন এখনো আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের আবেদন কবে যাচাই হবে আর কবে মিলবে টাকা। কারো অ্যাকাউন্টে টাকা চলে এসেছে, আবার কারো ক্ষেত্রে এখনও অপেক্ষা করতে হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই যাদের আবেদন ঝুলে রয়েছে তাদের মধ্যে চিন্তা তৈরি হয়েছে। তবে প্রথমে একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে দেওয়া যাক, আন্ডার প্রসেস দেখালেই আবেদন বাতিল হয়ে গিয়েছে এমনটা কিন্তু নয়। আপনার আন্ডার প্রসেস দেখাচ্ছে মানে আপনার ভেরিফিকেশন বিডিওর ওপরে আছে, মানে বিডিও অফিস ভেরিফিকেশন করে নিয়েছে, তারপরে কিন্তু ওপর পর্যায়ে কিন্তু আপনার আছে। রাজ্য সরকারের হিসাব অনুযায়ী অন্নপূর্ণা যোজনায় 1,50,00,000-এরও বেশি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে প্রায় 1,46,00,000 আবেদন যাচাই করা হয়েছে, প্রায় 17 লক্ষ আবেদন বাতিল হয়েছে, আর বাকি বেশ কিছু আবেদন এখনও আন্ডার প্রসেস অবস্থায় রয়েছে। এখন প্রশ্ন হলো, এই আন্ডার প্রসেস আবেদনগুলোর কি হবে? যারা অনলাইনে আবেদন করেছেন তাদের অনেকেই তথ্য পুনরায় যাচাই করার প্রক্রিয়া চলছে, মানে আপনার তথ্য আবার কিন্তু প্রথম থেকে কিন্তু ভেরিফিকেশন করছে। একসঙ্গে বিপুল সংখ্যক আবেদন যাচাই করতে গিয়ে স্বাভাবিকভাবেই কিছুটা সময় লাগছে। বিশেষ করে যাদের তথ্যর ক্ষেত্রে আরও যাচাইয়ের প্রয়োজন রয়েছে তাদের আবেদন ফাদার ভেরিফিকেশন পর্যায়ে যেতে পারে। সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট তথ্য আবার পরীক্ষা করা হবে, মানে আপনার সমস্ত ডকুমেন্টস কিন্তু আবার পরীক্ষা করা হবে। যাচাইয়ের পর আবেদনকারী যদি সমস্ত শর্ত পূরণ করেন এবং যোগ্য বলে প্রমাণিত হন তাহলে তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হতে পারে। অর্থাৎ আপনার আবেদন যদি এখনও আন্ডার প্রসেস দেখায় তাহলে শুধু এই স্ট্যাটাস দেখে ধরে নেওয়া ঠিক হবে না যে আবেদনটি বাতিল হয়ে গেছে। অনেকের আবেদন দীর্ঘদিন ধরে একই জায়গায় আটকে রয়েছে। এই ধরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট পৌরসভা, ব্লক অফিস অথবা বিডিও অফিসে যোগাযোগ করে আবেদনের বিষয়ে খোঁজ নেওয়া যেতে পারে। তবে একটা বিষয় মনে রাখবেন, কেউ যদি আপনাকে বলেন টাকা দিয়েই আবেদন দ্রুত পাস করিয়ে দেবেন তাহলে এমন কোনো কথায় বিশ্বাস করবেন না। নিজের আবেদনের স্ট্যাটাস এবং সরকারি প্রক্রিয়া সম্পর্কে সরাসরি সংশ্লিষ্ট দপ্তর থেকে তথ্য নিন, মানে আপনার বিডিও অফিস গিয়ে আপনারা সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতিদিনই নতুন আবেদন জমা পড়ছে, ফলে সমস্ত আবেদন যাচাই করার কাজ শেষ হতে কিছুটা সময় লাগতে পারে। রাজ্য সরকারের তরফে এখনও আন্ডার প্রসেস থাকা সমস্ত আবেদন কোনো নির্দিষ্ট তারিখে যাচাই হবে এমন কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। তবে বিভিন্ন জায়গায় আবেদনের যাচাইয়ের কাজ চলছে বলে জানা যাচ্ছে। তাই আপনার যদি এখনও আন্ডার প্রসেস থাকে তাহলে আপাতত অপেক্ষা করুন এবং নিয়মিত স্ট্যাটাস পরীক্ষা করুন। আর যদি অনেক দিন ধরে একই স্ট্যাটাস থাকে তাহলে প্রয়োজনীয় নথি নিয়ে নিজের এলাকায় বিডিও অফিস বা ব্লক অফিস বা পৌরসভায় যোগাযোগ করে আবেদনটির বর্তমান অবস্থা জেনে নিতে পারবেন। সবশেষে আবারও বলছি, আন্ডার প্রসেস মানে আবেদন বাতিল নয়। আপনারা ভাবছেন আন্ডার প্রসেস আছে মানে আপনারা আবেদন বাতিল হয়ে গেছে, এটা ভাববেন না আপনারা। যাচাইয়ের পর আপনি যোগ্য প্রমাণিত হলে পরের মাসে কিন্তু আপনার টাকাটা দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডারে। আপনার আবেদন কি এখনও আন্ডার প্রসেস দেখাচ্ছে নাকি আপনার অ্যাকাউন্টে ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা এসেছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি উপকারী মনে হলে একটা লাইক না একটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।